16 নম্বর অঙ্কটাতে কি বলেছে, 18 মিটার দৈর্ঘ্য বিশিষ্ট একটি বড় হল ঘরে কার্পেট দিয়ে মুড়তে 2160 টাকা খরচ হয়। যদি হল ঘরের প্রস্থ 4 মিটার কম হতো তাহলে 1620 টাকা খরচ হতো। হল ঘরের ক্ষেত্রফল হিসাব করি। এখানে যেটা আমাদেরকে বের করতে হবে হল ঘরের ক্ষেত্রফল। হল ঘরের ক্ষেত্রফল বের করার জন্য দরকার দৈর্ঘ্য প্রস্থ। দৈর্ঘ্য দিয়েছে 18 মিটার দৈর্ঘ্য বিশিষ্ট, দৈর্ঘ্য দিয়েছে 18 মিটার, প্রস্থ এখানে নাই, প্রস্থটা আমরা ধরে নিব। মনে করি হল ঘরটির প্রস্থ x মিটার, এটা আমরা ধরে নিলাম। হল ঘরটির দৈর্ঘ্য তাহলে কত হবে, কত আছে এখানে 18 মিটার, ক্ষেত্রফল কত হবে, ক্ষেত্রফল দৈর্ঘ্য ইন্টু প্রস্থ 18x বর্গমিটার। পরের লাইনে কি বলেছে, যদি হল ঘরের প্রস্থ 4 মিটার কম হতো। এখানে 4 মিটার কম করা হয়েছে। হল ঘরের প্রস্থ কত ধরা হয়েছিল x, হল ঘরের প্রস্থ 4 মিটার কম হলে প্রস্থ হবে x থেকে বাদ যাবে 4, তো এত মিটার, এবং ক্ষেত্রফল হবে, ক্ষেত্রফল কি হবে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, দৈর্ঘ্য 18 আর প্রস্থ 4 মিটার কমে যেটা বের হয়েছে কি বেরিয়েছে x-4, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ বর্গমিটার। এখন হল ঘরটি কার্পেট দিয়ে মুড়তে খরচ হয় 18x, বর্গমিটারে খরচ হয় কত টাকা খরচ হয় 2160 টাকা। 1 বর্গমিটারে খরচ হয় 2160, উপরে বসেছে নিচে বসেছে 18x, এত টাকা। এরপর এখানে কি হবে, এখানে হবে এই ক্ষেত্রফলটা এক্সের সঙ্গে প্রস্থ 4 মিটার যে বিয়োগ হয়েছে, 4 মিটার বিয়োগ হয়ে যেটা বেরিয়েছে ক্ষেত্রফল, সেই ক্ষেত্রফল এই বর্গমিটারে খরচ হয় এটা গুণ হয়ে এখানে বসেছে। এরপর আমরা সমাধান করব। যদি হল ঘরের প্রস্থ 4 মিটার কম হতো তাহলে 1620 টাকা খরচ হতো। এই 1620 4 মিটার প্রস্থ কমে যেটা টাকা খরচ হতো এই টাকাটা সমাধান হবে। যে টাকাটা বের হলো 4 মিটার প্রস্থ কমে, প্রশ্নানুসারে 4 মিটার প্রস্থ কমে যে টাকাটা বেরিয়েছে এই টাকাটার সঙ্গে সমাধান হবে এই টাকাটা। 18 উপর নিচ কেটে যাবে, এর সঙ্গে এটা গুণ হবে এখানে বসেছে। তারপরে এই এক্সের সঙ্গে এটা গুণ হয়ে এখানে বসেছে, এটা ভিতরে ঢুকে যাবে। 2160-এর সঙ্গে এক্স গুণ হয়ে এখানে বসেছে, তারপরে মাইনাস আছে মাইনাস বসেছে। 2160-এর সঙ্গে 4 গুণ হয়ে এখানে বসেছে 8640 সমান সমান এটা এখানে বসেছে, এটা এদিকে চলে আসবে, এখানে প্লাস আছে, সমান সমান চিহ্নর এদিকে আসলে সাইন চেঞ্জ হয়ে যাবে, মাইনাস হয়ে বসেছে। আর এটা এদিকে চলে এসছে, সাইন চেঞ্জ হয়ে গেছে, এখানে মাইনাস আছে এখানে প্লাস হয়ে বসেছে। এই দুটোকে বিয়োগ করে আমরা পাচ্ছি 540x। এটা যেমনকার তেমনি বসে গেছে, এক্সটা এখানে বসেছে, এটা নিচে বসে যাবে, উপর নিচ কাটাকাটি যাবে, এখানে একটা শূন্য কাটবে এখানে একটা শূন্য কাটবে। এই দুটোকে আমরা 2 দিয়ে ভাগ দিব, 2 দিয়ে এটাকে যদি ভাগ দিই তাহলে আমরা পাবো 432, 2 দিয়ে 54কে যদি ভাগ দিই তাহলে আমরা পাবো 27, আর 432কে আমরা 3 দিয়ে ভাগ দিব, 3 দিয়ে ভাগ দিয়ে আমরা পাবো 144, এটাকে 3 দিয়ে ভাগ দিলে পাবো 9 আর 144কে 9 দিয়ে কাটাকাটি দিব, 9 দিয়ে ভাগ দিব, 9 9, 9 দিয়ে 144কে ভাগ দিলে আমরা পাবো 16, x সমান 16। এখানে পাচ্ছি x সমান 16। x কি ধরা হয়েছিল, x ধরা হয়েছিল প্রস্থ, তাহলে আমরা পাচ্ছি প্রস্থ। দৈর্ঘ্য কত ছিল 18, আর এখানে প্রস্থ পাচ্ছি আমরা 16। অতএব হল ঘরটির ক্ষেত্রফল, হল ঘরটির ক্ষেত্রফল, আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র কি আছে, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। দৈর্ঘ্য কত ছিল, দৈর্ঘ্য ছিল 18, আর প্রস্থ যেটা বের হলো x এর মান, প্রস্থ কত বের হলো 16 বের হলো। 18 আর 16 গুণ করে যেটা বের হচ্ছে এখানে 288 বর্গমিটার। অতএব হল ঘরের ক্ষেত্রফল হবে 288 বর্গমিটার, এটা হয়ে যাবে আনসার। 17 নম্বর অঙ্কটাতে কি বলেছে, একটি আয়তকার জমির কর্ণের দৈর্ঘ্য 15 মিটার এবং দৈর্ঘ্য প্রস্থের অন্তর 3 মিটার। জমিটির পরিসীমা ও ক্ষেত্রফল নির্ণয় করি। জমির পরিসীমা আর ক্ষেত্রফল নির্ণয় করার জন্য আমাদের দরকার দৈর্ঘ্য প্রস্থ। দৈর্ঘ্য প্রস্থ নাই, এই কারণে মনে করি আমরা ধরে নিব আয়তকার জমিটির দৈর্ঘ্য x মিটার এবং আয়তকার জমিটির প্রস্থ y মিটার, এটা আমরা ধরে নিলাম। প্রথমে কি লেখা আছে, এই জায়গাটাতে লেখা আছে জমির কর্ণের দৈর্ঘ্য। কর্ণের দৈর্ঘ্য আছে, এখানে আমরা এই দৈর্ঘ্য প্রস্থ দিয়ে কর্ণ বের করব। কর্ণের দৈর্ঘ্য কত, এখানে সূত্রটা বসেছে এখানে, আর এখানে লেখা হয়েছে দৈর্ঘ্যের জায়গায় x স্কোয়ার আর প্রস্থের জায়গায় y স্কোয়ার লেখা হয়েছে। প্রস্থ স্কোয়ার আছে তো y স্কোয়ার, দৈর্ঘ্য স্কোয়ার আছে তো x স্কোয়ার। প্রথম ক্ষেত্রে প্রশ্নানুসারে কি হবে, x y ধরে যে কর্ণের দৈর্ঘ্য বের হলো সেই কর্ণের সঙ্গে সমাধান হবে প্রশ্নে যে কর্ণের দৈর্ঘ্য আছে 15, সেই 15
এই দুটোকে আমরা বর্গ করব, বর্গ করে উভয় পক্ষকে বর্গ করে পাই। বর্গ করা হয়েছে, বর্গ করা হলে এই রুটটা উঠে যাবে, রুট ওভারটা উঠে গেছে, আর 15 স্কোয়ার এখানে বসেছে। 15 স্কোয়ার মানে দুটো 15 গুণফল কত হবে? 225। এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সমান সমান 225। এটা হয়ে যাবে 1 নং সমীকরণ। দ্বিতীয় ক্ষেত্রে কি হবে? দৈর্ঘ্য ও প্রস্থের অন্তর কত বলেছিল? 3 বলেছিল। তো এখানে এক্স ওয়াই, এক্স মাইনাস ওয়াই এত মিটার। দ্বিতীয় ক্ষেত্রে প্রশ্নানুসারে কি হবে? দৈর্ঘ্য প্রস্থের অন্তর, দৈর্ঘ্য আর প্রস্থ যেটা ধরা হয়েছিল এক্স ওয়াই, দৈর্ঘ্য প্রস্থের অন্তর এক্স মাইনাস ওয়াই সমান সমান প্রশ্নে যে দৈর্ঘ্য প্রস্থের অন্তর আছে 3 সমান সমান 3। এটাকে কি করা হয়েছে? 2 নং সমীকরণ করা হয়েছে। মাইনাস ওয়াইটা এদিকে চলে এসছে, সমান সমান চিহ্ন এদিকে আসলে সাইন চেঞ্জ হয়ে যাবে, প্লাস হয়ে বসেছে। এক্স সমান সমান 3 প্লাস ওয়াই, এটা হয়ে যাবে 2 নং সমীকরণ। এরপর যেটা আমরা করব, 1 নং সমীকরণে এক্স এর মান বসিয়ে পাই। 1 নং সমীকরণটাকে এখানে বসানো হয়েছে। এক্স এর মান কি ছিল? এক্স এর মান উপরে আমরা দেখলাম 2 নং সমীকরণে 3 প্লাস ওয়াই, 3 প্লাস ওয়াই বসেছে, এখানে স্কোয়ার আছে, স্কোয়ার বসেছে, প্লাস ওয়াই স্কোয়ার এখানে বসেছে, সমান সমান 225, 225। এটাকে আমরা এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্রে ফেলবো। এ স্কোয়ারের জায়গায় বসেছে 3 স্কোয়ার, প্লাস 2ab জায়গায় বসেছে 2 ইন্টু 3 ইন্টু ওয়াই, এখানে 3y আছে, প্লাস বি স্কোয়ারের জায়গায় বসেছে ওয়াই স্কোয়ার, প্লাস ওয়াই স্কোয়ারটা এখানে বসেছে, সমান সমান 225, সমান সমান 225। 3 স্কোয়ার মানে দুটো 3, 3 3 হয়ে যাবে 9, দুটো 3-এর গুণফল হবে 3 3 9, 9 বসেছে, প্লাস 2 3 হয়ে যাবে 6, 2 আর 3 গুণ করলে আমরা পাবো 6, 6 বসেছে, আর ওয়াই আছে, ওয়াই বসেছে, প্লাস ওয়াই স্কোয়ার বসেছে, প্লাস ওয়াই স্কোয়ার বসেছে, সমান সমান 225। এখানে আছে প্লাস ওয়াই স্কোয়ার, এখানে আছে প্লাস ওয়াই স্কোয়ার, প্লাস প্লাসে প্লাস দুটো যোগ হয়ে যাবে 2y স্কোয়ার, এখানে বসেছে 2y স্কোয়ার, তারপরে বসেছে প্লাস 6y, প্লাস 6y, তারপরে বসেছে প্লাস 9, প্লাস 9, 225টা এদিকে চলে আসবে, প্লাস আছে, সমান সমান চিহ্ন এদিকে আসলে মাইনাস হবে, মাইনাস বসেছে, মাইনাস 225। এই দুটো বিয়োগ হয়ে যাবে, প্লাস মাইনাসে মাইনাস, বিয়োগ হয়ে এখানে বসেছে মাইনাস 216। এখানে মাইনাসের সংখ্যাটা বেশি আছে, এই কারণে এখানে মাইনাস বসেছে। এই 3টা থেকে আমরা 2 কমন নিব। এখান থেকে 2 কমন নিলে 2 কমন নেওয়া হয়েছে, পরে থাকবে ওয়াই স্কোয়ার বসেছে, প্লাস আছে, প্লাস বসেছে, 2 দিয়ে 6কে ভাগ দিব, 2 3 6, 3 পাওয়া যাচ্ছে, 3 বসেছে, আর এই ওয়াইটা বসেছে, মাইনাস আছে, মাইনাস বসেছে, 2 দিয়ে 216কে ভাগ দিলে আমরা পাবো 108, 108 বসেছে। এই 2টা শূন্য যদি নিচে বসে তাহলে শূন্যই হবে। তারপরে আমরা এটাকে কি করব? মিডল টার্ম করব। 108কে উৎপাদকে বিশ্লেষণ করা হয়েছে, 2 2 3 3 3 পাওয়া গেছে। এখানে আমরা 2 2 3 যদি গুণ করি তাহলে আমরা পাবো 12, 3 আর 3 যদি গুণ করি তাহলে আমরা পাবো 9, 12 আর 9 যদি বিয়োগ করি তাহলে আমরা পাবো 3। এখানে আমরা দেখতে পাচ্ছি 3, 12 মাইনাস 9, 12 মাইনাস 9টা এখানে বসেছে, ওয়াইটা ভিতরে ঢুকে যাবে, ওয়াই 12 গুণ হয়ে এখানে বসেছে 12y, প্লাস মাইনাসে মাইনাস, মাইনাস বসেছে, ওয়াইয়ের সঙ্গে 9 গুণ হবে, 9y বসেছে, মাইনাস 108 মাইনাস 108 বসেছে, সমান সমান 0, সমান সমান 0। এই দুটো থেকে আমরা ওয়াই কমন নিব, ওয়াই কমন নেওয়া হয়েছে। এখান থেকে দুটো ওয়াই থেকে একটা ওয়াই যদি বাদ চলে যায়, পরে থাকবে একটা ওয়াই বসেছে, তারপর প্লাস আছে, প্লাস বসেছে। এখান থেকে ওয়াই যদি সরে যায় পরে থাকবে 12 বসেছে, মাইনাস বসেছে। এই দুটো থেকে আমরা কি কমন নিব? 9 কমন নিব, 9 কমন নেওয়া হয়েছে। এখান থেকে 9 যদি সরে যায় পরে থাকবে ওয়াই বসেছে। এই মাইনাসটা যে আছে চেঞ্জ হয়ে যাবে, মাইনাস মাইনাসে কি হবে? প্লাস হবে, ভিতরে ঢুকে গেলে কি হবে? প্লাস হবে, প্লাস বসেছে। 9 দিয়ে 108কে ভাগ যদি দিই তাহলে আমরা পাবো 12, 12 9 108, 12 বসেছে। এখানে আমরা দেখতে পাচ্ছি ওয়াই প্লাস 12, এখানে আমরা দেখতে পাচ্ছি ওয়াই প্লাস 12, ওয়াই প্লাস 12 কমন নেওয়া হয়েছে, পরে থাকবে ওয়াই মাইনাস 9 সমান সমান 0, এটা সমান সমান 0, এটা সমান সমান 0। এখানে বসেছে প্রথমে এটা সমান সমান 0, সমাধান করা হয়েছে। ওয়াই প্লাস 12 সমান সমান 0, প্লাস 12টা এদিকে চলে আসবে, সাইন চেঞ্জ হয়ে যাবে, সাইন চেঞ্জ হয়ে বসেছে, মাইনাস 12 বসেছে। অথবা দিয়ে এটা সমান সমান এটা সমাধান হবে, মাইনাস 9 আছে, সাইন চেঞ্জ হয়ে গেছে, সমান সমান চিহ্ন এদিকে এসে প্লাস হয়ে বসেছে। আমরা কোনটা নিব? নেগেটিভটা নিব না, পজিটিভ যেটা আছে, প্লাসটা যেটা আছে সেটা নিব। ওয়াই সমান সমান 9 এটা নিব। ওয়াইটা কি ধরা হয়েছিল? প্রস্থ ধরা হয়েছিল। 2 নং সমীকরণে ওয়াইয়ের মান বসিয়ে পায়। 2 নং সমীকরণটাকে এখানে বসানো হয়েছে। ওয়াইয়ের মান কি আছে? 9 আছে, 9 বসেছে, 3 আর 9 যোগ হয়ে এখানে বসেছে 12। এক্স কি ধরা হয়েছিল? দৈর্ঘ্য ধরা হয়েছিল, এক্স সমান সমান 12।
আমরা তাহলে এখানে পেয়ে যাচ্ছি কি দৈর্ঘ্য পেয়ে যাচ্ছি আর প্রস্থ পেয়ে যাচ্ছি। অতএব আয়তকার জমির দৈর্ঘ্য 12 মিটার, এক্স এর মান যেটা আমরা পেলাম 12 মিটার এবং প্রস্থ ওয়াই এর মান যেটা আমরা পেলাম 9 মিটার। অতএব ক্ষেত্রফল কি হবে? ক্ষেত্রফলের সূত্র আছে, আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র আছে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। দৈর্ঘ্য কত? 12, প্রস্থ হচ্ছে 9, দুটো গুণ করে পাওয়া যাচ্ছে 108 বর্গমিটার। এটা হয়ে যাবে ক্ষেত্রফল। এবং পরিসীমা, আয়তক্ষেত্রের পরিসীমার সূত্র কি আছে? 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ। দৈর্ঘ্য হবে 12 বসেছে, প্রস্থ হবে 9 বসেছে, দুটো যোগ হয়ে যাবে 21। 2 আর 21 যদি গুণ করি তাহলে আমরা পাবো 42 মিটার। এটা কি হবে? পরিসীমা হবে। অতএব জমিটির পরিসীমা 42 মিটার ও ক্ষেত্রফল 108 বর্গমিটার। এটা হয়ে যাবে আনসার। 18 নম্বর অঙ্কটাতে কি বলেছে? 385 মিটার ইন্টু 60 মিটার পরিমাপের একটি আয়তকার চাতাল পাকা করতে সর্ববৃহৎ কত মাপের বর্গাকার টাইলস ব্যবহার করা যাবে এবং সেক্ষেত্রে টাইলসের সংখ্যা কত হবে হিসাব করি। এখানে আমাদের দুটো আনসার বের করতে হবে। প্রথম আনসার যেটা বের করতে হবে সেটা হবে কি সর্ববৃহৎ কত মাপের বর্গাকার টাইলস। আরেকটা আনসার বের হবে টাইলসের সংখ্যা। প্রথমে যেটা আমরা বের করব সর্ববৃহৎ কত মাপের বর্গাকার টাইলস। এখানে বলেছে সর্ববৃহৎ, এখানে আমরা দেখতে পাচ্ছি দৈর্ঘ্য দিয়েছে আর প্রস্থ দিয়েছে। এই দৈর্ঘ্য প্রস্থ থেকে আমরা বের করব টাইলসের মাপটা, সর্ববৃহৎ টাইলসের মাপ। এটা করার জন্য কি করতে হবে? গসাগু করতে হবে দৈর্ঘ্য আর প্রস্থের। এখানে লেখা হয়েছে আয়তকার চাতালের দৈর্ঘ্য 385 মিটার এবং আয়তকার চাতালের প্রস্থ 60 মিটার। অতএব ক্ষেত্রফল কি হবে? দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, যেটা সূত্র আছে এখানে বসেছে বর্গ মিটার। যেহেতু সর্ববৃহৎ বর্গাকার টাইলস বলেছে তাই দৈর্ঘ্য প্রস্থের গসাগু করে যেটা পাওয়া যাচ্ছে সেটা কি পাওয়া যাচ্ছে? এখানে আমরা দেখতে পাচ্ছি 5 পাওয়া যাচ্ছে। তাহলে বর্গক্ষেত্রের প্রতিটা বাহু কি সমান, তাই এখানে বসেছে এখানে কি 5 মিটার গুণ 5 মিটার। এটা হবে কি সর্ববৃহৎ কত মাপের বর্গাকার টাইলস। এটা হচ্ছে টাইলসের মাপ, সর্ববৃহৎ মাপ। অতএব মোট টাইলসের সংখ্যা বের করার জন্য কি করতে হবে? উপরে বসানো হয়েছে ক্ষেত্রফল আর নিচে বসানো হয়েছে টাইলসের মাপ। যে মাপটা বের হলো 5 গুণ 5 মিটার, উপর নিচ কাটাকাটি গেছে, 5 দিয়ে এই দুটোকে আমরা ভাগ দিব, কাটাকাটি দিব, 5 একে 5, 5 দিয়ে 60কে যদি ভাগ দিই তাহলে আমরা পাবো 12, 12 পাঁচে 60, 5 আর এই 385কে 5 দিয়ে কাটাকাটি দেওয়া হয়েছে, 5 একে 5, 5 দিয়ে 385কে যদি ভাগ বা কাটাকাটি দিই তাহলে আমরা পাবো 77, 77 আর 12 গুণ করে যেটা পাওয়া যাচ্ছে 924টি। 924টি কি টাইলসের সংখ্যা। প্রথম যেটা আনসার পেলাম সেটা কি সর্ববৃহৎ টাইলসের মাপ, 5 গুণ 5 মিটার, 5 মিটার গুণ 5 মিটার। আর পরে যেটা আনসার এখন বের হলো এটা হচ্ছে টাইলসের সংখ্যা। এই দুটোই আমাদেরকে বের করতে বলেছিল। অতএব আয়তকার চাতাল পাকা করতে সর্ববৃহৎ 5 মিটার গুণ 5 মিটার মাপের বর্গাকার টাইলস ব্যবহার করা যাবে এবং সেক্ষেত্রে টাইলসের সংখ্যা হবে 924টি। এটা হয়ে যাবে আনসার। 19 নম্বরের অঙ্কগুলো এখন আমরা করব। কি বলেছে? বহুবিকল্পীয় প্রশ্ন MCQ। 1 নম্বরের প্রশ্নে কি বলেছে? একটি বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য 12√2 সেমি। বর্গক্ষেত্রটির ক্ষেত্রফল কি হবে? সঠিক আনসার হবে বি নম্বর 144 বর্গ সেমি। কিভাবে হবে? মনে করি আমরা বাহুর দৈর্ঘ্য ধরে নিব। বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য এ সেমি, বর্গক্ষেত্রের প্রতিটা বাহু একই থাকে, এ সেমি ধরে নিলাম। কর্ণ কি? কর্ণের সূত্র আছে a√2। এরপর যেটা প্রশ্নানুসারে হবে এই কর্ণের সঙ্গে এই কর্ণ কি হবে? সমাধান হবে। সমাধান করে যেটা পাচ্ছি আমরা √2 কেটে যাবে, এ সমান সমান হয়ে যাবে 12। তাহলে বাহুর দৈর্ঘ্য আমরা পেয়ে যাচ্ছি 12। এরপর আমরা পেয়ে যাব ক্ষেত্রফল। ক্ষেত্রফলের সূত্র কি আছে? এ স্কোয়ার বা বাহু স্কোয়ার। এ কি? বাহু কি আছে? 12 লেখা হয়েছে, স্কোয়ার আছে, স্কোয়ার বসেছে, 12 স্কোয়ার মানে দুটো 12 গুণফল কত হবে? 144 বর্গ সেমি। এভাবে আমরা পাচ্ছি 144 বর্গ সেমি। আনসার বি নম্বর সঠিক আনসার। 2 নম্বরের অঙ্কটাতে কি বলেছে? যদি একটি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল A1 বর্গ একক এবং ওই বর্গক্ষেত্রের কর্ণের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল A2 বর্গ একক হয় তাহলে A1:A2 হবে। এখানে যেটা বলেছে এই বর্গক্ষেত্র যে আছে বর্গক্ষেত্রের কর্ণের উপর অঙ্কিত একটা বর্গক্ষেত্রের কথা বলেছে। তাহলে আমরা যেটা পাবো
এই A1:A2, এটা কি পাবো? সঠিক আনসার হবে এ নম্বর। মনে করি বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য এ একক, এটা আমরা ধরে নিলাম। ক্ষেত্রফল কি হবে? ক্ষেত্রফলের সূত্র আছে বাহু স্কোয়ার বাই এ স্কোয়ার। এই স্কোয়ার প্রশ্নানুসারে কি হবে? এই স্কোয়ার। এই ক্ষেত্রফলের সঙ্গে এই যে ক্ষেত্রফল সমাধান, এটা হয়ে যাবে 1 নং সমীকরণ। বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য, কর্ণের দৈর্ঘ্যের সূত্র কি আছে? A√2। এই যে কর্ণের দৈর্ঘ্য আছে মানে বর্গক্ষেত্রের কি এই কর্ণ, এই কর্ণের দৈর্ঘ্য এর উপর কি অঙ্কিত বর্গক্ষেত্র, মানে এই বাহুটা সমান চারটা বাহুই সমান হবে, এটা হয়ে যাবে কি বাহুর দৈর্ঘ্য। তাহলে কর্ণের উপর অঙ্কিত ক্ষেত্রফল কি হবে? তাহলে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কি হবে? সূত্র আছে বাহু স্কোয়ার বাই এ স্কোয়ার। এই স্কোয়ার এ কত আছে এখানে? এ√2 স্কোয়ার আছে স্কোয়ার √2, দুটো আর √2 মানে হচ্ছে একটা দুই বসেছে আর এ স্কোয়ার বসেছে, 2a স্কোয়ার বর্গ একক। যেহেতু এটা ক্ষেত্রফল বের হচ্ছে এই জন্য এটা একক হবে, বর্গ একক। প্রশ্নানুসারে এবার যেটা করা হয়েছে এখানে কি প্রশ্নানুসারে হবে? এই যে বর্গক্ষেত্র, এই কর্ণের উপর অঙ্কিত যে বর্গক্ষেত্রটা, সেটার ক্ষেত্রফলের সঙ্গে A2 কি ছিল? কর্ণের উপর অঙ্কিত ক্ষেত্রফলের ক্ষেত্রফল এখানে দিয়েছে যে A2, সমাধান করা হয়েছে প্রশ্নানুসারে এখানে লেখা হয়েছে। এরপর যেটা আমরা করব A1 আর নিচে নিব A2। A1 কত ছিল? A1 ছিল এখানে a স্কোয়ার, উপরে a স্কোয়ার লেখা হয়েছে, আর A2 এখানে কত আছে? 2a স্কোয়ার, নিচে লেখা হয়েছে 2 স্কোয়ার। A2 2a স্কোয়ার, উপরের a স্কোয়ার নিচের a স্কোয়ার কেটে যাবে, পরে থাকবে 2 আর উপরে থাকবে 1/2 মানে 1:2। এটা হয়ে যাবে কি আনসার। 6 নম্বর অঙ্কটাতে কি বলেছে? 6 মিটার লম্বা ও 4 মিটার চওড়া একটি আয়তাকার জায়গা 2 ডেসিমিটার বর্গ টালি দিয়ে বাঁধাতে হলে টালি লাগবে। সঠিক আনসার হবে সি নাম্বার 66। এটা কিভাবে হবে? আয়তাকার জায়গাটির দৈর্ঘ্য 6 মিটার, এখানে দৈর্ঘ্য আছে 6 মিটার, প্রস্থ আছে 4 মিটার এবং প্রস্থ 4 মিটার। ক্ষেত্রফল কি হবে? দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, ক্ষেত্রফলের সূত্র দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। এখানে বসেছে 6x4 বর্গমিটার। এখানে লেখা আছে জায়গা যে আছে, জায়গা দিয়েছে এখানে 2 ডেসিমিটার, এটাকে মিটারে লেখা হয়েছে। এখানে 2 ডেসিমিটার বর্গ টালি সমান সমান 0.2 মিটার, 1 ডেসিমিটার সমান সমান 1/10, 2 ডেসিমিটার সমান সমান 2/10। 10-এর একটা শূন্য, একটা সংখ্যার আগে দশমিক বসবে, 2-এর আগে দশমিক বসেছে। 0.2 মিটার বর্গ টালি সমান সমান বর্গক্ষেত্রের প্রতিটা বাহু সমান, তাহলে এখানে দুটা বাহু সমান হবে, সমান নিতে হবে 0.2 ইন্টু 0.2 মিটার, এটা হয়ে যাবে মিটারে মাপ। অতএব টালির সংখ্যা কি হবে? উপরে বসেছে ক্ষেত্রফল আর নিচে বসেছে টালির মাপ। টালির মাপ কত আছে? 0.2 ইন্টু 0.2, এখানে বসেছে, এই দশমিকটা উঠে যাবে, দশমিকের জন্য 1 আর একটা সংখ্যার জন্য একটা শূন্য 10। একইভাবে এখানেও দশমিক উঠে এখানে বসেছে 10, উপর নিচ কাটাকাটি যাবে, 2 1 2, 2 2 4, 2 আবার 2 দিয়ে কাটবো, 2 1 2, 2 1 2, 6 আর 10 হয়ে যাবে 60 আর একটা শূন্য নিয়ে নিব, তাহলে কত হবে? 600টি। টালির সংখ্যা হবে 600টি। 4 নম্বর অঙ্কটাতে কি বলেছে? সমান পরিসীমা বিশিষ্ট একটি বর্গক্ষেত্র এবং একটি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল যথাক্রমে এস এবং আর হলে সঠিক আনসার হবে বি নাম্বারটা, এস এখানে বেশি হবে, এস গ্রেটার দেন আর। এখানে কি বলেছে? সমান পরিসীমা বিশিষ্ট, মানে দুটারই পরিসীমা সমান হবে, বর্গক্ষেত্র আর আয়তক্ষেত্র। তাদের কি বলেছে? ক্ষেত্রফল। এখানে যেটা করা হয়েছে, মনে করি বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য এক্স থেকেও এটা ধরা হয়েছে, অতএব পরিসীমার সূত্র কি আছে? 4 ইন্টু বাহু, এখানে বসেছে 4x একক, বাহুর জায়গায় এখানে বসেছে x, এবং ক্ষেত্রফল কি হবে? এই স্কোয়ার, বাহু স্কোয়ার, এখানে এক্স স্কোয়ার বসেছে, বর্গ একক। আয়তক্ষেত্রের দৈর্ঘ্য এখানে ধরে নেওয়া হয়েছে আয়তক্ষেত্রের দৈর্ঘ্য এ এবং প্রস্থ বি একক, এটা ধরি। অতএব পরিসীমা, আয়তক্ষেত্রের পরিসীমার সূত্র কি আছে? 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ, 2 ইন্টু এখানে বসেছে এ প্লাস বি, এ ধরা হয়েছে দৈর্ঘ্য আর প্রস্থ ধরা হয়েছে বি, এখানে বসেছে এ প্লাস বি একক। ক্ষেত্রফল কি হবে? আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র আছে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, এ বি বসেছে এখানে, দৈর্ঘ্য হচ্ছে এ, বি হচ্ছে প্রস্থ, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ বর্গ একক। প্রশ্নানুসারে কি হবে? বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কি আছে? এক্স স্কোয়ার সমান প্রশ্নে যে ক্ষেত্রফল ছিল এস, এটা হয়ে যাবে 1 নম্বর। তারপরে
আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কি আছে এবি। এবি বসেছে সমান সমান প্রশ্নে যে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল ছিল আর, আর এটা হয়ে যাবে 2 নং। এখানে এস আর আর পেয়ে যাচ্ছি আমরা এক্স স্কোয়ার এবি। এরপর দুটোরই পরিসীমা, এটা পরিসীমা হচ্ছে বর্গক্ষেত্রের, এটা পরিসীমা হচ্ছে আয়তক্ষেত্রের। 2 দিয়ে কাটাকাটি গেছে, 2 1 2, 2 2 4, 2x এ প্লাস বি 2x আর এ প্লাস বি উভয়কে বর্গ করে পাই, বর্গ করা হয়েছে এখানে 2 এর স্কোয়ার মানে দুটো 2, 2 2 হয়ে যাবে 4, দুটো গুণ করে আমরা পাচ্ছি দুটো 2, 2 2 4 আর এক্স স্কোয়ার। এরপর এখানে এ প্লাস বি, এটা হয়ে যাবে এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র, এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার এখানে বসেছে। এখানে এক্স স্কোয়ার সমান সমান কি আছে এস, এখানে এস বসেছে। এখানে কি আছে এবি সমান কি আছে আর, এখানে বসেছে আর। ফর এস যেমনকার তেমনি বসে গেছে সমান সমান। এখানে কি করা হয়েছে এ স্কোয়ার এখানে লেখা হয়েছে প্লাস বি স্কোয়ার এখানে লেখা হয়েছে প্লাস 2r এখানে লেখা হয়েছে। এখানে মাইনাস 2ab প্লাস 2ab নেওয়া হয়েছে। এটা যদি কেটে যায় তাহলে কিছুই থাকবে না, এইভাবেই চলে আসবে। এটা নেওয়া হয়েছে, নেওয়ার কারণ হচ্ছে একটাকে আমরা কি করব এই মাইনাস 2abটাকে এখানে লেখা হয়েছে আর এই 2ab, এবির কি ছিল এবির মান ছিল আর, এখানে আর নেওয়া হয়েছে। এখানে প্লাস 2r, এখানে প্লাস 2r, দুটো প্লাস 2r কি হবে প্লাস 4r, দুটো যোগ হয়ে যাবে প্লাস 4r। এটা হয়ে যাবে কার সূত্র, এটা হয়ে যাবে এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র, এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র, এ মাইনাস বি হোল স্কোয়ার এখানে বসেছে। এরপর এখানে যে আছে প্লাস 4rটা এদিকে চলে আসবে, এখানে প্লাস আছে সমান সমান চিহ্ন এদিকে আসলে সাইন চেঞ্জ হয়ে যাবে মাইনাস হয়ে বসেছে। অতএব 4s মাইনাস 4r গ্রেটার দেন 0, যেহেতু এ মাইনাস বি হোল স্কোয়ার গ্রেটার দেন 0 এই কারণে অতএব ডি এখানে বসেছে 4s গ্রেটার দেন 4r, এস গ্রেটার দেন আর, এটা হয়ে যাবে আনসার। এই ক্ষেত্রে বি নম্বরটা হয়ে যাবে সঠিক আনসার, এস বড় হবে আর এর থেকে। 5 নম্বর অঙ্কটাতে কি বলেছে, একটি আয়তক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য 10 সেমি এবং ক্ষেত্রফল 62.5 বর্গ সেমি হলে আয়তক্ষেত্রটির দৈর্ঘ্য ও প্রস্থের সমষ্টি। এখানে সমষ্টি যেটা আনসার হবে বি নম্বরেরটা 15 সেমি। কিভাবে হবে, এখানে আমরা দৈর্ঘ্য প্রস্থ ধরে নিব। মনে করি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 1 সেমি এবং আয়তক্ষেত্রের প্রস্থ y সেমি। অতএব কর্ণ, এখানে আমরা দেখতে পাচ্ছি আয়তক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য দিয়েছে, এখানে কর্ণ বের করেছি। কর্ণের সূত্র কি আছে, সূত্র অনুযায়ী এখানে বেরিয়েছে √x স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। এক্সটা কি হচ্ছে দৈর্ঘ্য আর ওয়াইটা হচ্ছে প্রস্থ, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। প্রশ্ন অনুসারে কী হবে, এই কর্ণের সঙ্গে এই কর্ণের দৈর্ঘ্য সমাধান হবে। এখানে বসেছে বা দিয়ে উভয় পক্ষকে বর্গ করে পাই, বর্গ করা হয়েছে, এই √টা উঠে গেছে। এখানে 10-এর স্কোয়ার কত হবে, 10 10 100, 100 বসেছে। এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সমান সমান 100, এটা হয়ে যাবে 1 নং সমীকরণ। দ্বিতীয় ক্ষেত্রে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কি হবে, এক্স ওয়াই দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। এখানে দৈর্ঘ্য প্রস্থ কি ধরা হয়েছিল এক্স ওয়াই, এক্স ইন্টু ওয়াই, এক্স ওয়াই বসেছে। প্রশ্ন অনুসারে দ্বিতীয় ক্ষেত্রে কি হবে, 2 নং সমীকরণে এক্স ওয়াই এই ক্ষেত্রফল সমান সমান প্রশ্নে যে ক্ষেত্রফল আছে 62.5 এই ক্ষেত্রফল, এটা হয়ে যাবে 2 নং সমীকরণ। 1 নং সমীকরণ থেকে পাই, 1 নং সমীকরণটাকে এখানে বসানো হয়েছে। এই দুটো হয়ে যাবে একটা সূত্র এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র কি আছে, এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab। এখানে বসেছে এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার মাইনাস 2xy। এরপর আমরা যেটা করব এক্স ওয়াইয়ের মান বসাবো। এক্স ওয়াইয়ের মান কত আছে 62.5, 62.5 বসেছে। এই দুটো গুণ করে যেটা আমরা পাচ্ছি 125 বসেছে। এই মাইনাস 125টা এদিকে চলে আসবে, প্লাস হয়ে এখানে বসেছে। এই দুটো যদি যোগ করি তাহলে আমরা পাবো 225 কার বর্গ হবে 15-এর বর্গ হবে। দুটো 15 যদি গুণ করি তাহলে আমরা পাচ্ছি 225, 15-এর বর্গ হচ্ছে 225। এখানে স্কোয়ারটা উঠে যাবে, এক্স প্লাস ওয়াই সমান সমান 15, এটা হয়ে যাবে আনসার। এক্স কি ছিল, এক্স ছিল দৈর্ঘ্য আর ওয়াই কি ছিল, ওয়াই ছিল প্রস্থ। যেহেতু আনসার আমাদের চেয়েছে সমষ্টি এক্স প্লাস ওয়াই, দুটো সমষ্টি, আনসার যেটা পাচ্ছি 15। 20 নম্বরের অঙ্কগুলো এখন আমরা করব। কি বলেছে, সংক্ষিপ্ত উত্তর ভিত্তিক প্রশ্ন। 1 নম্বরের প্রশ্নে কি বলেছে, একটি বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য 10% বৃদ্ধি করলে বর্গক্ষেত্রটির ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি পাবে। আমাদেরকে যেটা বের করতে হবে
বর্গক্ষেত্রটির ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি পাবে এটা আমাদেরকে বের করতে হবে। এখানে অঙ্কটা করা হয়েছে, মনে করি বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য ধরে নেওয়া হয়েছে এক্স একক। ক্ষেত্রফল কি হবে? ক্ষেত্রফলের সূত্র কি আছে? এ স্কোয়ার বা বাহু স্কোয়ার। এখানে লেখা হয়েছে এক্স স্কোয়ার বর্গ একক। বাহুর দৈর্ঘ্য কি বলেছে এখানে? বাহুর দৈর্ঘ্য 10% বৃদ্ধি। 10% যদি বৃদ্ধি করা যায় তাহলে বাহুর দৈর্ঘ্য কি হবে? এক্সের সঙ্গে কি হবে? 10% বৃদ্ধি। 10% বৃদ্ধি এক্স গুণ 10/x। 10%, 10 উপরে নিচে 100%-এর জন্য উপরের একটা শূন্য নিচের একটা শূন্য কেটে যাবে, x/10 হবে। এখানে বসেছে x/10, এটাকে লসাগু করা হয়েছে। 10 নিচে, 10-এর সঙ্গে x গুণ 10x, 10x বসেছে প্লাস x, দুটো যোগ করে 11x/10 একক আমরা পাচ্ছি। এরপর ক্ষেত্রফল কি হবে? এটা বাহুর দৈর্ঘ্য 10% বৃদ্ধি করার পর বাহুর দৈর্ঘ্য যেটা পাচ্ছি আমরা, এই বাহুর দৈর্ঘ্য দিয়ে ক্ষেত্রফল বের করব। ক্ষেত্রফলের সূত্র কি আছে? এ স্কোয়ার বা বাহু স্কোয়ার। এখানে লেখা হয়েছে এটার স্কোয়ার, দুটো 11 গুণফল কত হবে? দুটো 11 গুণফল হবে 121। এক্স স্কোয়ার হবে নিচে 10-এর স্কোয়ার মানে দুটো 10-এর গুণফল 10 হয়ে যাবে 121 এক্স স্কোয়ার বাই 100 বর্গ একক। অতএব বৃদ্ধি ক্ষেত্রফল কি হবে? এই যে ক্ষেত্রফলটা আছে এটাকে বৃদ্ধি করার পর ক্ষেত্রফল এতটা হয়েছে। এই ক্ষেত্রফল থেকে বাদ যাবে প্রথমের যে ক্ষেত্রফল, সেই ক্ষেত্রফলটা কত ছিল? এক্স স্কোয়ার। বাদ দেওয়ার পর বৃদ্ধিটা আমরা পেয়ে যাব কত বৃদ্ধি? এটাকে লসাগু করে আমরা পাচ্ছি 21x স্কোয়ার বাই 100। এটা হবে বৃদ্ধি ক্ষেত্রফল যতটা বৃদ্ধি পেয়েছে এই ক্ষেত্রফল বৃদ্ধির উপর বের করব আমরা শতকরা বৃদ্ধি। এটাকে উপরে লেখা হয়েছে আর নিচে ক্ষেত্রফল বসেছে। প্রথমে যে ক্ষেত্রফলটা আমরা বের করেছিলাম সেই ক্ষেত্রফল শতকরা বের করার জন্য 100 দিয়ে গুণ হবে। এরপর এটাকে আমরা কি করব? এর নিচে কিন্তু 1 আছে, একটা চলে যাবে উপরে, এক্স স্কোয়ারটা নিচে চলে আসবে। 1 উপরে, এক্স স্কোয়ার নিচে, উপর নিচ কাটাকাটি যাবে, এক্স স্কোয়ার কেটে যাবে। 100 দুটা শূন্য, এই 100 দুটা শূন্য কাটবে, পড়ে থাকবে 21। অতএব 21 হয়ে যাবে, 21 বর্গ একক হয়ে যাবে, এটা হয়ে যাবে আনসার। অতএব বর্গক্ষেত্রটির ক্ষেত্রফল শতকরা 21% বৃদ্ধি পাবে। 2 নম্বর অঙ্কটাতে কি বলেছে? একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 10% বৃদ্ধি এবং প্রস্থ 10% হ্রাস করলে আয়তক্ষেত্রর কি বলেছে? দৈর্ঘ্যটা 10% বৃদ্ধি, এই যে দৈর্ঘ্যটা আছে, আর প্রস্থ হ্রাস মানে এই প্রস্থটা কম হবে, 10% কম। ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি বা হ্রাস পাবে? ক্ষেত্রফল বৃদ্ধি শতকরা কত বৃদ্ধি বা হ্রাস পাবে এটা আমাদেরকে বের করতে হবে। মনে করি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য এক্স একক, এটা আমরা ধরে নিলাম, এবং প্রস্থ ওয়াই একক। অতএব ক্ষেত্রফলের সূত্র কি আছে? দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। এক্স ওয়াই বসেছে, এক্স ওয়াই বর্গ একক। দৈর্ঘ্য 10% বৃদ্ধি, কি বলেছে? 10% বৃদ্ধি করে দৈর্ঘ্য যেটা পাওয়া যাচ্ছে এখানে কাটাকাটি করে এখানে যেটা পাওয়া যাচ্ছে আর লসাগু করে এখানে পাওয়া যাচ্ছে 11x/10 এবং প্রস্থ 10% হ্রাস। প্রস্থ কত ধরা হয়েছিল? ওয়াইয়ের সঙ্গে 10% হ্রাস করে মাইনাস, যেহেতু হ্রাস করে আর লসাগু করে কত পাওয়া যাচ্ছে এখানে? 9y/10। অতএব ক্ষেত্রফল কি হবে? 10% বৃদ্ধি করে আর 10% হ্রাস করে যেটা আমরা দৈর্ঘ্যপ্রস্থ পাচ্ছি সেটার গুণফল এখানে যেটা বের হয়েছে 99xy নিচে 100। এটা হচ্ছে কি? ক্ষেত্রফল। কি করার পর? বৃদ্ধি আর হ্রাস করার পর দৈর্ঘ্য প্রস্থ। এই ক্ষেত্রফল হ্রাস, অতএব হ্রাস ক্ষেত্রফল এখানে আমরা দেখতে পাচ্ছি 99xy, তার মানে 1 থেকে কি হচ্ছে? কম, হ্রাস হয়েছে। তা হ্রাস ক্ষেত্রফল, এই কারণে এখানে xy মাইনাস এখানে লেখা হয়েছে, এটা যেহেতু কম এই কারণে পরে লেখা হয়েছে। এটাকে লসাগু করে আমরা যেটা পাচ্ছি xy নিচে হচ্ছে 100, এটার উপর আমরা শতকরা হ্রাস বের করব। শতকরা হ্রাস এটাকে উপরে লেখা হয়েছে। xy কি? xy হচ্ছে ক্ষেত্রফল, আয়তক্ষেত্রের ক্ষেত্রফল। প্রথমে যেটা পেয়েছিলাম আমরা ক্ষেত্রফল, সেই ক্ষেত্রফল ইন্টু 100। শতকরা বের করতে গেলে 100 দিয়ে গুণ দিতে হবে। এটাকে আমরা কি করব? এর নিচে 1 আছে, 1টাকে উপরে উঠিয়ে দিয়েছি আর এটাকে নিচে নামিয়ে দিয়েছি। যেহেতু এখানে ভাগে আছে এই কারণে কি করা হয়েছে? এখানে ভগ্নাংশ আর এই ভগ্নাংশ কি করা হয়েছে? এই নিচের ভগ্নাংশটাকে উল্টে দেওয়া হয়েছে, উপরে 1 নিচে xy, উপর নিচ কাটাকাটি আছে, xy 100 দুটো শূন্য, 100 দুটো শূন্য কেটে গেছে, পড়ে থাকছে 1 বর্গ একক। এটা হয়ে যাবে আনসার। অতএব ক্ষেত্রফল শতকরা 1% হ্রাস পাবে।
তিন নম্বর অঙ্কটাতে কি বলেছে, একটি আয়তক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য 5 সেমি। এই যে আয়তক্ষেত্রটা আছে এর কর্ণের দৈর্ঘ্য হচ্ছে 5 সেমি, এতটুকুটা হচ্ছে 5 সেমি। কর্ণদ্বয়ের ছেদবিন্দু থেকে, এই যে ছেদবিন্দু কর্ণদ্বয়ের মানে এই যে কর্ণদ্বয়, এদিক থেকে এদিক আর এদিক থেকে এদিক একটা ছেদবিন্দু তৈরি হয়েছে। এর যে আছে এই ছেদবিন্দু থেকে আয়তক্ষেত্রের একটি প্রস্থের উপর লম্বের দৈর্ঘ্য 2 সেমি। এর ছেদবিন্দু থেকে এই যে প্রস্থ আছে, প্রস্থের উপর অঙ্কিত যে একটা লম্ব, এই লম্বের এখান থেকে এত দূর পর্যন্ত হচ্ছে 2 সেমি। আয়তক্ষেত্রের প্রস্থের দৈর্ঘ্য কত? আয়তক্ষেত্র যে আছে এই আয়তক্ষেত্রের প্রস্থ, এই প্রস্থের দৈর্ঘ্য, এই প্রস্থের দৈর্ঘ্য এটা যে হবে এটা একই হবে। এই প্রস্থের দৈর্ঘ্য আমাদেরকে বের করতে হবে। এটা বের করার জন্য প্রথমে যেটা এখানে করা হয়েছে, মনে করি এ বি সি ডি আয়তক্ষেত্রের কর্ণদ্বয়। আয়তক্ষেত্রের কর্ণদ্বয় মানে এই কর্ণদ্বয়, আয়তক্ষেত্রের কর্ণদ্বয় এসি। এসি কোনটা হচ্ছে? এটা হচ্ছে এসি। আর কি? ও বিডি। বিডি কোনটা? বিডি কর্ণদ্বয় পরস্পরকে কি বিন্দুতে? এখানে পি ধরা হয়েছে, পি বিন্দুতে কি করে সমদ্বিখণ্ডিত করে। এবং পি কিউ, পি কিউ কোনটা? এটা পি আর এটা কিউ। এটা কি? লম্ব। লম্ব কি? বিসি। কার উপরে? বি আর সি এর উপরে লম্ব। অতএব এসি, এসি কোনটা? এটা হচ্ছে এসি। এসি সমান সমান বিডি। এসি সমান সমান বি আর ডি। বিডি সমান সমান 5 সেমি। তাহলে এটা যদি 5 সেমি হয় তাহলে এটা হবে কি? 5 সেমি। এবং পি কিউ, পি কিউ কোনটা? এটা হচ্ছে পি আর এটা কিউ। এটা কত সেমি আছে? 2 সেমি সমান সমান 2 সেমি। এটা যদি 2 সেমি হয় তাহলে এ বি মানে এর ডবল কত হবে? এখানে লেখা হয়েছে 2 গুণ 2 সমান সমান 4 সেমি। সমকোণী ত্রিভুজ এ বি সি, সমকোণী ত্রিভুজ এ বি সি, এ বি সি এই যে সমকোণী ত্রিভুজ আছে, এই সমকোণী ত্রিভুজের এ সি স্কোয়ার, এখানে সূত্র কি আছে? অতিভুজ স্কোয়ার সমান সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। অতিভুজ স্কোয়ার এসি, এসি কোনটা? এসি হচ্ছে অতিভুজ। এসি স্কোয়ার সমান সমান বিসি স্কোয়ার। বিসি কোনটা? এটা হচ্ছে বিসি, এটা হচ্ছে লম্ব, লম্ব স্কোয়ার। তারপরে এবি, এবি কোনটা? এটা হচ্ছে ভূমি, ভূমি স্কোয়ার। এরপর আমরা কি করব? মানগুলো বসিয়ে দিব। এসি, এসির মান কি দেখেছিলাম উপরে? 5 দেখেছিলাম, 5 স্কোয়ার বসিয়েছি। তারপরে বিসি স্কোয়ারের মান ছিল না, এটা আমাদেরকে বের করতে হবে। কি বের করতে হবে? লম্বটা আমাদেরকে বের করতে হবে। এবি স্কোয়ার, এবি কোনটা? এটা হচ্ছে এবি। এবি ভূমি, ভূমি এবি কত ছিল? 4 ছিল, 2 এর ডবল করা হয়েছিল 4। এটা যদি অর্ধেকটা যদি 2 হয় তাহলে সম্পূর্ণটা হবে 4। 4 স্কোয়ার। আমাদেরকে বের করতে হবে লম্ব, লম্ব আমাদেরকে বের করতে হবে। লম্ব কোনটা? এটা হচ্ছে লম্ব বিসি। এই লম্বটা হচ্ছে কি? এই লম্বটা হচ্ছে আয়তক্ষেত্রের প্রস্থ, এটা আমাদেরকে বের করতে হবে। এটাই হবে আনসার। 5 স্কোয়ারটা এদিকে চলে এসছে, মাইনাস হয়ে বসেছে, এখানে প্লাস আছে, সমান সমান চিহ্ন এদিকে আসলে সাইন চেঞ্জ হয়ে যাবে। প্লাস ছিল এখানে মাইনাস হয়ে বসেছে। এরপর বিসি স্কোয়ারটা এদিকে চলে এসছে, লম্বটা এদিকে চলে এসছে, এখানে প্লাস আছে, সমান সমান চিহ্ন এদিকে এসে সাইন চেঞ্জ হয়ে গেছে, মাইনাস হয়ে বসেছে। 4 স্কোয়ার মানে দুটো 4-এর গুণফল, 4 4 হয়ে যাবে 16। 5 স্কোয়ার মানে দুটো 5-এর গুণফল, 5 5 হয়ে যাবে 25। 25 বসেছে, এই দুটো বিয়োগ করে আমরা পাচ্ছি কত? -9। এখানে মাইনাসের সংখ্যাটা বেশি আছে, এই কারণে এখানে মাইনাস বসেছে। মাইনাস মাইনাস কেটে গেছে, বিসি স্কোয়ার সমান সমান হচ্ছে 9। 9-এর যদি বর্গমূল বের করা হয় তাহলে আমরা পাবো 3। স্কোয়ারটা উঠে এখানে বিসি বসেছে আর 9-এর বর্গমূল বসেছে 3। বিসি সমান সমান 3, এটা হয়ে যাবে লম্ব, এটা হয়ে যাবে আয়তক্ষেত্রের প্রস্থ, এটাই হয়ে যাবে আনসার। অতএব আয়তক্ষেত্রের প্রস্থের দৈর্ঘ্য 3 সেমি, এটা হয়ে যাবে আনসার। 4 নম্বর অঙ্কটাতে কি বলেছে? একটি বর্গক্ষেত্রের কর্ণদ্বয়ের ছেদবিন্দু, কর্ণদ্বয়ের ছেদবিন্দু বলতে গেলে এই যে বর্গক্ষেত্র আছে, এই বর্গক্ষেত্রের কর্ণদ্বয় পরস্পরকে ছেদ করেছে, এখানে যে একটা ছেদবিন্দু তৈরি হয়েছে, এই ছেদবিন্দুর কথা বলেছে। ছেদবিন্দু থেকে তার যে কোনো বাহুর উপর, যে কোনো এই বাহু হোক বা এই বাহু হোক বা এই বাহু হোক বা এই বাহু, যে কোনো বাহুর উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য বলেছে। তো এখানে লম্বের দৈর্ঘ্য কত বলেছে? 2√2 সেমি। বাহুর উপরে এই যে লম্ব যে আছে, এই যে লম্বের দৈর্ঘ্য আমরা দেখতে পাচ্ছি, কি দেখতে পাচ্ছি? 2√2। এই সেমির কথা বলা হয়েছে, এই লম্বের কথা বলা হয়েছে 2√2 সেমি। হলে বর্গক্ষেত্রের প্রতিটি কর্ণের দৈর্ঘ্য, বর্গক্ষেত্রের প্রতিটি এই কর্ণের দৈর্ঘ্য আমাদেরকে বের করতে বলেছে। এখানে লেখা হয়েছে ছেদবিন্দুর উপর অঙ্কিত, ছেদবিন্দুর উপর অঙ্কিত যে লম্ব বাহুর দৈর্ঘ্য কত আছে? 2√2। 2√2 হলে বর্গক্ষেত্রের প্রতিটি বাহু
বর্গক্ষেত্রের প্রতিটি বাহু, এটা যদি অর্ধেক যদি 2√2 হয় তাহলে সম্পূর্ণটা কত হবে, ডবল হবে, 2 দিয়ে গুণ হয়ে এখানে যেটা বেরিয়েছে 4√2 সেমি। অতএব কর্ণের দৈর্ঘ্য, আমরা বাহুর দৈর্ঘ্য পেয়ে গেলাম, তাহলে কর্ণের দৈর্ঘ্যের সূত্র কি আছে, a√2, বাহু কোনটা, এ কোনটা হবে, বাহু হয়ে যাবে 4√2 বসেছে ইন্টু এই √2টা বসেছে, দুটো √2 আছে, একটা 2 নিব, 2 বসেছে এখানে, 4 গুণ 2, 4 দুনা হয়ে যাবে 8 সেমি। অতএব বর্গক্ষেত্রের প্রতিটি কর্ণের দৈর্ঘ্য 8 সেমি, এটা হয়ে যাবে আনসার। 5 নম্বর অঙ্কটাতে কি বলেছে, একটি আয়তক্ষেত্রের পরিসীমা 34 সেমি এবং ক্ষেত্রফল 60 বর্গ সেমি। আয়তক্ষেত্রের প্রতিটি কর্ণের দৈর্ঘ্য কত, আমাদেরকে যেটা বের করতে হবে, আয়তক্ষেত্রের প্রতিটি কর্ণের দৈর্ঘ্য এটা আমাদেরকে বের করতে হবে। তার জন্য আমাদের লাগবে দৈর্ঘ্য প্রস্থ আমরা ধরে নিব, তারপরে আমরা 1 নং 2 নং সমীকরণ করব, একটা পরিসীমা আর একটা হচ্ছে ক্ষেত্রফলের। এখানে লেখা হয়েছে, মনে করি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য x সেমি এবং আয়তক্ষেত্রের প্রস্থ y সেমি, এটা আমরা ধরে নিলাম। অতএব পরিসীমার সূত্র কি আছে, 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ, এখানে বসেছে 2 ইন্টু x প্লাস ওয়াই সেমি, এবং ক্ষেত্রফলের সূত্র কি আছে, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, এখানে বসেছে xy বর্গ সেমি। প্রথম ক্ষেত্রে প্রশ্ন অনুসারে কি হবে, এটা হবে এটার সঙ্গে পরিসীমার সঙ্গে এই পরিসীমা কি হবে, সমাধান হবে 2x প্লাস ওয়াই, 2 ইন্টু x প্লাস ওয়াই সমান 34। 2টা নিচে চলে গেছে, উপর নিচ কাটাকাটি গেছে, 2 1 2, 2 দিয়ে 34কে ভাগ দিয়ে এখানে যেটা বেরিয়েছে 17 বেরিয়েছে, x প্লাস ওয়াই সমান হচ্ছে 17, এটা হয়ে যাবে 1 নং সমীকরণ। দ্বিতীয় ক্ষেত্রে প্রশ্নানুসারে কি হবে, প্রশ্নানুসারে ক্ষেত্রফল যেটা বেরিয়েছিল xy সমান প্রশ্নে যেটা আছে ক্ষেত্রফল 60, এটা হয়ে যাবে 2 নং সমীকরণ। 1 নং সমীকরণ থেকে পাই, 1 নং সমীকরণটাকে এখানে বসানো হয়েছে, উভয় পক্ষকে বর্গ করা হয়েছে, উভয় পক্ষকে বর্গ করে পাই, দুটোরই স্কোয়ার বসেছে। এটা কার সূত্র হবে, a প্লাস বি হোল স্কোয়ারের সূত্র। a প্লাস বি হোল স্কোয়ারের সূত্র কি আছে, a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। a স্কোয়ারের জায়গায় এখানে বসেছে x স্কোয়ার প্লাস 2abর জায়গায় এখানে বসেছে 2xy প্লাস বি স্কোয়ারের জায়গায় বসেছে এখানে y স্কোয়ার সমান 17 স্কোয়ার, মানে দুটো 17র গুণফল কত হবে, এখানে বসেছে 289। এরপর যেটা আমরা করব, xy এর মান 2 নং সমীকরণে কত ছিল, 60 ছিল, এখানে 60 বসছে, দুটো গুণ করে আমরা যেটা পাচ্ছি 120। এটাকে সাজিয়ে এখানে বসানো হয়েছে x স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এই দুটো গুণ করে আমরা পাচ্ছি 120। 120টা সমান চিহ্ন এদিকে চলে আসবে, এখানে প্লাস আছে, সাইন চেঞ্জ হয়ে যাবে, মাইনাস হয়ে বসেছে, এই দুটো বিয়োগ হয়ে আমরা পাচ্ছি 169। 169কে আমরা বর্গমূলে পরিণত করব, তার জন্য কি করা হয়েছে, এটাকে রুটে করা হয়েছে আর এটাকেও রুটে করা হয়েছে। রুটে করার ফলে এখানে এটার আমরা যেটা পাচ্ছি বর্গমূল পাচ্ছি কত, 13 পাচ্ছি। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি এটা কার সূত্র, এটা কর্ণের সূত্র, √x স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। সূত্র কি আছে, √ দৈর্ঘ্য স্কোয়ার প্লাস প্রস্থ স্কোয়ার। তো এখানে দৈর্ঘ্য কি ধরা হয়েছিল x আর প্রস্থ ধরা হয়েছিল y, তো এখানে দৈর্ঘ্য স্কোয়ার প্লাস প্রস্থ স্কোয়ার √ = 13। তাহলে আমরা পেয়ে যাচ্ছি কর্ণের দৈর্ঘ্য, কি পেয়ে যাচ্ছি তাহলে, কর্ণের দৈর্ঘ্য। অতএব আয়তক্ষেত্রের প্রতিটি কর্ণের দৈর্ঘ্য 13 সেমি, এটা হয়ে যাবে আনসার।